আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। এখন আমি এখানে সিম নিয়ে নিছি, সিম কেটে নিব। সিম দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করবো, এই জন্য আগে সিমগুলো কেটে নেই। আর সিমের সাথে আমি কাঁচা টমেটোটা দিব। সিম আর কাঁচা টমেটো দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করলে খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিকে আমি ভাতও বসাই দিছি। আজকে কি কি রান্না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আজকে সিমগুলো এইভাবে কেটে নিতেছি। আনছিলাম সেই সিমি, এগুলো এখনো শেষ হয় নাই, আম্মু দিয়ে দিছিল। তো আম্মু কিন্তু আমাকে অনেকগুলো সিম দিয়ে দিছিল। আর সিমগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগছে, যেহেতু এগুলো দেশি সিম। আর আমাদের এখানে কিন্তু এই সিমগুলো পাওয়া যায় না। আমাদের এখানে আপনাদের দেখাই, আমাদের এখানে এই সিমগুলো পাওয়া যায়, কিন্তু এই যে দেশি এই সিমগুলো, এগুলো কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না। তাই আমি আসার সময় অনেকগুলো সিম আমাদের গাছ থেকে নিয়ে আসছিলাম, আম্মু দিয়ে দিছিল। আর আমার কাছে কিন্তু এই সিমের থেকে এই সিমটা খেতে খুবই ভালো লাগে। কালকে রাত্রে এক ভাইয়া অনেকগুলো সিম পাঠাইছে ওনাদের গাছে, এগুলা অনেকগুলো সিম দিয়ে দিচ্ছে। মাসবি দুষ্টামি করো না আব্বু। সিমগুলো আমি কেটে নেই, তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। কিছুক্ষণ পর আবার ফিরে আসতেছি। আর দেখেন এই সিমগুলোর ভিতরে কিন্তু বিচি হয়ে গেছে, বড় বড় বিচি। এই যে, আর মাসপি কিন্তু সিমের বিচি খেতে খুবই পছন্দ। রাসপি মাসপি দুইজনেই সিমের বিচি খায়। আমার কাছে সিমের বিচি এতটা ভালো লাগে না, আমি পছন্দ করি না, কিন্তু রাসপি মাসপি এদের দুইজনেই সিমের বিচিটা খুবই পছন্দ। আর এদিকে আমার ভাতটা অলরেডি হয়ে গেছে। এখন আমি ডাল বসা দিব, কারণ ডালটা মাসপি এখন 2-3 দিন যাবৎ ভাত খায়। ডাল যদি থাকে, ডাল দিয়ে ভাত মাখাই দিলে সুন্দর ভাত খায়। এই জন্য মাসপির জন্য আমি অল্প একটু করে ডাল বসাই দিব। এখানে চুলায় আমি ডালটা বসাই দিছি, এখন একটু লবণ দিয়ে দিব। দেখো কে, পেঁয়াজ দিয়ে দিব। কে দুধ মারছে? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি বাবা, এই যে নাও। এইদিকে কিন্তু আমার সিমটা কাটা অলরেডি শেষ। আমি এখন কয়েকটা কাঁচা টমেটো ভালোভাবে ধুয়ে কেটে নেব, কারণ কাঁচা টমেটোটা কাটার পর ধোয়া যায় না, এই জন্য আমি কাটার আগে ধুয়ে নিব। এখানে আমি 3টা টমেটো দিব। এখানে আমি টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এখন কেটে নিব। আর যেহেতু আমি সিমগুলো চিকন চিকন করে কাটছি, তো আমি টমেটো চেষ্টা করবো সিমের মতো করে কেটে নেওয়ার জন্য, তাহলে সিম আর টমেটো সাইজটা এক হবে।
আমার কিন্তু টমেটোগুলো কাটা শেষ। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি করে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিব। আর আমি ডালে কিন্তু কোনো কাঁচামরিচ দেবো না, যেহেতু ডালটা মাসপি খাবে, মাসপি ঝাল খাইতে পারে না, এই জন্য ডালটা আমি কাঁচামরিচ ছাড়াই রান্না করব, ঝাল ছাড়া রান্না করব। এখানে আমি গুঁড়া মাছগুলো ভালোভাবে ধুয়ে নিছি। আর আজকে গুঁড়া মাছ চচ্চড়িটা কিন্তু আমি মাছটা কিন্তু আগে ভেজে নিব, কারণ এই মাছগুলোতে অনেক কাঁটা থাকে, আর ভেজে নিলে মাছগুলা খেতেও ভালো লাগে। এই জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এটা আমি এখন একটু ভেজে নিব। আর এখানে মাছ ভাজির জন্য কিন্তু আমি চুলায় ফ্রাই প্যানটা বসাই দিছি। এখন একটু তেল দিয়ে দিব। মাছগুলো এখন দিয়ে দিব আমি। আমার মাছ কিন্তু সব দেওয়া শেষ। আমি এটা এখন ভালোভাবে ভেজে নিব। ফিরে আসতেছি কিছুক্ষণ পর। আমার মাছ ভাজি শেষ। আমি এখন সবজিগুলো মাখিয়ে নিব। কড়াইতে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, আমি কিন্তু এখানে অল্প করে কাঁচামরিচ দিতেছি। এখানে আমি একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব। আর এটা এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর সবজিগুলো কিন্তু আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি। হালকা করে পানি দিয়ে দিব। এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এদিকে আমার ডালটা মোটামুটি হয়ে গেছে। আমি এখন ডালটা সম্বার দিয়ে দিব। আর এখানে সম্বার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন, জিরা আর তেজপাতা দিয়ে দিচ্ছি, সাথে তেল। এটা আমি একটু ভালোভাবে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজিটা কিন্তু শেষ। এখানে আমি একটু ডাল দিয়ে দিব। আমার ডাল রান্না শেষ। আজকে কিন্তু আমি একদম অল্প পরিমাণ ডাল রান্না করছি, শুধু মাসপির জন্য, যেহেতু মাসপি ডাল দিয়ে ভাত খায় আর আশপিও ডাল খেতে পছন্দ করে, এই জন্য একটু করে রান্না করছি।
আর এদিকে আমি এখনো কিন্তু মাছটা দিয়ে দেই নাই। হ্যাঁ মাছগুলো এখন দিয়ে দিব। আমার মাছগুলো দিয়ে দিছি। আর এইদিকে আমার গুঁড়া মাছ চচ্চড়িটা হয়ে গেছে। এই যে গুঁড়া মাছ চচ্চড়ি ফাইনাল লুক। আর এইদিকে চুলায় আমি মাগুর মাছ ভুনা করতেছি আলু দিয়ে। আর মাগুর মাছটা আমাদের বেশি কেউ খায় না, শুধু রাজশাহীর আব্বু একটু পছন্দ করে। আমার কাছে অতটা ভালো লাগে না, এই জন্য অল্প করে রান্না করতেছি। আর এখন সময় হলো কয়টা? তিনটা। রাশপিকে কোচিংয়ে দিয়ে আসলাম বলতে নিচে থেকে রিক্সায় উঠে দিয়েছি। আজকে রাশপি প্রথম একা একা গেল। আর এদিকে রাশপির আব্বু অফিস থেকে আসছে, এখন আমরা খাইতে বসছি। আজকে দুপুরে রান্নায় আছে ডাল, মাগুর মাছ ভুনা আর সিম দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি। আর এদিকে আমাদের খাওয়া দেখে মাসপি বলতেছে ভাব, এজন্য মাসপিকেও দিয়ে দিলাম। আর আমাদের মতো তোমরা কে এরকম করো যে ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও ওই বিছানার উপরে খাও? আর আমাদের একটা বদ অভ্যাস হলো কি, আমরা ডাইনিং টেবিলে বসে খাই না একটা কারণে, খাওয়ার সময় টিভি দেখি। এই কারণে আর কি ডাইনিং টেবিলে বসে খাওয়া হয় না আমাদের। এটা মাগুর মাছ। মাসপি রান্না কেমন হয়েছে? মজা হয়েছে, মজা।